এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9। ইনফিনিক্সের নতুন বাজারে রিলিজ করা বাজেট স্মার্টফোন। ফোনটির দাম রাখা হয়েছে 10,000 টাকা। 10,000 টাকার প্রাইস রেঞ্জে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে কী অফার করছে, লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ডিজাইনের কথা বলে সিম্পলি ডিজাইনটা সুন্দর। ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে অনেকটাই আইফোনের মতন লাগে। গ্রেডিয়েন্ট বা গ্লসি ফিনিশের কারণে ফোনটি লাইটের রিফ্লেকশনে অনেকটাই সুন্দর লাগে। আমরা বলবো 10,000 টাকার প্রাইস রেঞ্জে এটা ওয়ান অফ দি বেস্ট লুকিং স্মার্টফোনগুলোর মধ্যে একটা। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এইচডি প্লাস উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে ডাইনামিক বার। এইচডি প্লাস বা 720p প্যানেল হওয়ার কারণে কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে, দ্যাটস ফর শিওর। কিন্তু 10,000 টাকার প্রাইস রেঞ্জে কমপ্লেন করছি না, এইচডি প্লাস প্যানেলটাই ঠিকঠাক আছে। মিনিমাম ডিস্টেন্স থেকে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে বা ওয়াচ করে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। খুব একটা যে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে তা কিন্তু নয়। আর 10,000 টাকার প্রাইস রেঞ্জে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ব্যাপারটা নাইস। স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। ফোনটি আইপিএস প্যানেল হলেও থাকছে অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিচার্স। যদিও এই ফিচার্সটা অন থাকলে ব্যাটারি ড্রেন হবে, কারণ সবগুলো পিক্সেলস লাইট অফ হবে না, জাস্ট ডার্ক হবে। ফোনটিতে আরও থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ। এখন ফোনটির প্রসেসরটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে মিডিয়াটেক হিলিও G81। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। 10,000 টাকার প্রাইস রেঞ্জে বলবো প্রসেসরটা প্রিটি গুড। ডে টু ডে রেগুলার টাস্ক পারফর্ম করে অথবা গেমিং করে ফোনটা থেকে অনেকটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার কারণ হচ্ছে মিডিয়াটেক হিলিও G81 লো বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং একটা প্রসেসর। বাজেট ডিভাইস হিসাবে কনসিডার করলে ফোনটির পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 3GB র্যাম আর 64GB স্টোরেজ, 4GB র্যাম আর 128GB স্টোরেজ। 3GB এবং 8GB র্যামকে এক্সপ্যান্ড বা বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ অটোফোকাস, অ্যাপারচার হচ্ছে f1.85, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাজেট ডিভাইস হিসাবে বলবো ক্যামেরার ব্যাপারটা ঠিকঠাক আছে, নট সো ভেরি গুড অর নট সো ভেরি ব্যাড, ঠিকঠাক আর কি, চলার মতোই। আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর হ্যাঁ, ডিভাইসটার ফ্ল্যাশ লাইটটা অনেকটাই পাওয়ারফুল। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। ব্যাটারিটা হচ্ছে 5000 mAh এর, সাথে থাকছে 10 ওয়াটের নর্মাল চার্জার। লো পাওয়ার হাংরি প্রসেসরের সাথে কম্বাইন করে এই 5000 mAh ব্যাটারি থেকে অনেকটা ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু 10 ওয়াটের নর্মাল চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, কিপ দিস ইন মাইন্ড। বাজেট স্মার্টফোন হলেও ইনফিনিক্সের অবশ্যই উচিত ছিল মিনিমাম 18 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এই 4টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটিকে নিয়ে আমাদের লাস্ট ভার্ডিক্ট নিয়ে কথা বলা যাক। 10,000 টাকার প্রাইস রেঞ্জে ফোনটা যা যা স্পেক্স আর ফিচার্স অফার করছে আমাদের কাছে ঠিকঠাকই লাগছে। খুব একটা গ্রেট ডিল না, অথবা খুব একটা ওর্স্ট ডিলও না। আপনারা খুব বেশি হেভি ইউজার না হলে অথবা মিডিয়াম টাইপের ইউজার হলে ফোনটি আপনাদের জন্য ঠিকঠাকই হতে যাচ্ছে। গাইস, ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটাকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।